ঝড়ে রাজার দেশে ভেঙে পড়ল রক্ষণ। ব্রিটেনের ভোটে লেবার পার্টির সামনে ধরাশায়ী কনজারভেটিভরা হার স্বীকার করে নিলেন বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 14 বছর পর পালাবদলের পথে ব্রিটেন, ক্ষমতায় আসতে চলেছে লেবার পার্টি। বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন কিয়ার স্টারমার। লাল ঝড়ে রাজার দেশে ভেঙে পড়ল রক্ষণ। ব্রিটেনের ভোটে লেবার পার্টির সামনে ধরাশায়ী কনজারভেটিভরা। 14 বছর পর পালাবদলের পথে ব্রিটেন, ক্ষমতায় আসতে চলেছে লেবার পার্টি। বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন কিয়ার স্টারমার। কলকাতায় গুলি চলার ঘটনা, এর আগেও ছবি আপনাদের দেখিয়েছি। লেক অ্যাভিনিউ এর ঘটনা, ভর সন্ধে একেবারে ঘরে ঢুকে লুটপাটের চেষ্টা, বাধা দিতে আগ্নেয়াস্ত্র থেকে ছুটল গুলি। খাস কলকাতার লেক অ্যাভিনিউ এর মতো অভিজাত এলাকায় গতকাল সন্ধে এই ঘটনা ঘটেছে। ঠিক কি ঘটনা ঘটেছে এবং পুলিশি তদন্ত, সমস্তটা সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, প্রথমত বাড়ির মালিক তিনি ঠিক কি দাবি করছেন, কি ঘটনা ঘটেছে, অন্যদিকে পুলিশ সূত্রে ধৃতদের জেরা করে আর কি তথ্য সামনে আসছে? দেখো, গতকাল সন্ধ্যেবেলায় 3 দুষ্কৃতী আমার পিছনে যে বাড়িটি দেখা যাচ্ছে এই বাড়িতে আসে এবং এই বাড়িরই 9 তলার বাসিন্দা যিনি দেবাশিস দে, তার উপর চড়াও হয়। তাকে তার মুখ বেঁধে দেওয়ার চেষ্টা করে, সেলোটেপ দিয়ে গলা টিপে ধরা হয় এবং তারপরে দেবাশিস বাবুর স্ত্রী এই ঘটনা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এবং দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল দেবাশিস বাবুর ঘরে ঢুকে যাবতীয় যে সমস্ত মূল্যবান জিনিস রয়েছে, টাকা, সোনার গয়না, যাবতীয় লুট করা, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কিন্তু দেবাশিস বাবুর স্ত্রী চিৎকার করতেই দুষ্কৃতীরা তারা বাধা পায় এবং দেবাশিস বাবু তিনিও রেজিস্ট করেন দুষ্কৃতীদের এবং সেই সময় তারা পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু পালানোর সময় যদি বাধাপ্রাপ্ত হয় তারা, সেই আশঙ্কা থেকেই কার্যত শুদ্ধ এক রাউন্ড গুলি চালায় এবং গুলি চালিয়ে তারা সেফ প্যাসেজ নিশ্চিত করে এই বাড়ি থেকে বেরিয়ে যায়। যেটা জানা যাচ্ছে, এই 3 দুষ্কৃতীর মধ্যে একজন তিনি দেবাশিস বাবুর পূর্ব পরিচিত ছিল এবং এই ব্যক্তি এই বাড়িতে সাফাই কর্মীর কাজ করত এবং দেবাশিস বাবুর সঙ্গেই যোগাযোগ করে এখানে আসতো। স্বাভাবিকভাবেই গতকাল যখন বাকি দুজনকে সঙ্গে নিয়ে এখানে এই অপারেশন চালানোর উদ্দেশ্যে তারা এসেছিল, তাদের ঢুকতে কিন্তু কোনো বাধা হয়নি, কারণ ওই সাফাই কর্মী এই বাড়িতে যারা থাকে তাদের পূর্ব পরিচিত। এবং দেবাশিস বাবু যেটা জানিয়েছেন, ওই সাফাই কর্মী বেশ কয়েকদিন ধরেই তাকে ফোন করছিল যে তার কাজ নেই, সে কাজ করার জন্য সেখানে কাজ করতে চায় এবং দেবাশিস বাবু যেন তাকে ডাকেন। গতকাল সেই মর্মে দেবাশিস বাবু ভাবেন যখন এই সাফাই কর্মী আসেন যে তাকে দেখে যে কাজ করতে এসছে। কিন্তু তার যেটা অভিযোগ, আগে থেকেই ওই যুবক আরও দুজনকে সিঁড়িতে লুকিয়ে রেখেছিল এবং দেবাশিস বাবু ঘর থেকে বেরোতেই 3 জনে মিলে একসঙ্গে তার উপর চড়াও হয়, তার গলা টিপে ধরা হয়, তার মুখে সেলোটেপ দিয়ে বাঁধার চেষ্টা করা হয় এবং তারপর তার ঘরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ায় তারা গুলি চালিয়ে এখান থেকে চম্পট দেয়। সেটাই কিন্তু ভাবাচ্ছে এই এলাকার বাসিন্দাদের। তারা যেটা বলছেন যে অত্যন্ত অভিজাত এই এলাকা এবং এখানে অনেক বাড়ি আছে যেখানে প্রবীণরা একা থাকেন, মহিলারা একা থাকেন। সেইখানে যদি এই ধরনের ঘটনা ঘটে তাই নিরাপত্তার নিয়ে প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে। তবে জানিয়ে রাখছি, পুলিশ যেটা জানিয়েছে যে 3 দুষ্কৃতী এই বাড়িতে এসেছিল গতকাল গভীর রাতে, সে 3 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। তারা এই রাজ্যের নয়, ভিন রাজ্যের বাসিন্দা এবং একেবারে পরিকল্পনা মাফিক তারা এসেছিল এখানে লুটপাটের উদ্দেশ্যে, লুটপাট চালানোর জন্য এবং আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল কিনা সেই বিষয়টি পুলিশ এখনও নিশ্চিত করে জানায়নি। পুলিশ যেটা জানাচ্ছে, গুলি চলেছে কি চলেনি সেই বিষয়টি তারা খতিয়ে দেখছেন। তবে যে 3 জন এসেছিল তাদের 3 জনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।